আচ্ছা বাবা, তন্ত্রের সাধন পদ্ধতিগুলি কি কি? এই নিয়ে যদি কিছু বলে। অবশ্যই বলবো, তবে শোনো। এই বেদেরই ক্রিয়াসিদ্ধা বা সাধন অংশ লইয়া স্বয়ম্ভূ শঙ্কর পঞ্চম মুখে পঞ্চম বেদ বা তন্ত্রশাস্ত্র নামে প্রকাশ করেন। তদবধি শিবকে পঞ্চবজ্র বা পঞ্চানন বলিয়া সকলে পূজা করিতেছেন। এই তন্ত্রশাস্ত্রের দুটি ভাগ: এক, সাত্ত্বিক সাধনানুকূল সুতন্ত্র সমুদয়, যাহা ঊর্ধ্বাসনায় নামে অভিহিত, এবং দুই, আসুরিক বাহ্য বিভূতি সিদ্ধিপ্রদ কুতন্ত্র সমুদয়, যাহা অধন্যায় নামে অভিহিত। বর্তমানকালে লৌকিক ভোগবিলাসী সাধারণ সাধকগণের অনভিজ্ঞতার ফলে ঊর্ধ্বান্বয় ও অধন্বয় নির্দিষ্ট ক্রিয়া ও উপাসনা পরস্পর মিলিত হইয়া গিয়াছে। সুবিজ্ঞ গুরুর উপদেশ ব্যতীত স্বয়ং তাহার নির্বাচন করিয়া লয়া নিতান্ত দুরূহ। ইহাও জানা আবশ্যক যে অধন্বয় তন্ত্রশাস্ত্রগুলি অগ্রাহ্যের বিষয় নহে।